একবার চোখ বন্ধ করে ভাবা যাক, এমন একজন মানুষের কথা যিনি শুধু কবিতায় লেখেননি, গান লিখেছেন, গল্প লিখেছেন, আর সেই সঙ্গে পুরো একটা জাতির চিন্তাধারায় একেবারে বদলে দিয়েছেন। আজ আমরা এমন এক কালজয়ী মানুষকে নিয়ে আলোচনা করতে চলেছি, যিনি আমাদের অনুভূতির এক চিরন্তন রূপকার। কিন্তু এই যে আজকের রিলস, এআই আর ভাইরাল কন্টেন্টের যুগ, এই চূড়ান্ত ব্যস্ত সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কি আজও প্রাসঙ্গিক? প্রশ্নটা শুনে হয়তো একটু অবাক লাগতে পারে। চলুন এই বিশ্লেষণের মাধ্যমে উত্তরটা একটু অন্যভাবে খোঁজার চেষ্টা করি। আমাদের প্রথম পর্ব, রিলসের যুগে রবীন্দ্রনাথ। সময়টা 1861 সালের 7ই মে, কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। সেখানে জন্ম নিল এমন এক বালক যে শুধু বাংলা সাহিত্য নয়, পুরো বিশ্বের সাহিত্যকে নতুন করে পথ দেখাবে। ভাবলে অবাক লাগে, তাই না? সেই ছোট্ট ছেলেটার কলমে রচিত হয়েছিল বিশ্ব সাহিত্যের এক নতুন অধ্যায়। দ্বিতীয় পর্ব, শিল্পের বহুমুখী রূপ। তার পরিচয়ের পরিসরটা একবার ভাবা যাক। তিনি একাধারে ঔপন্যাসিক, দার্শনিক, সুরকার, চিত্রশিল্পী এবং একজন অসাধারণ শিক্ষাবিদ। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি ছিলেন এক জাদুকরী গল্পকার। মানুষের বুকের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে তিনি যেভাবে শব্দের রূপ দিতেন তা সত্যি অকল্পনীয়। আমাদের তৃতীয় পর্ব, বিশ্বমঞ্চে প্রথম স্বীকৃতি। 1913। এটা শুধু 4টে সংখ্যার কোনো সাল নয়, এটা সেই বছর যখন সারা পৃথিবী প্রথমবারের মতো কোনো ভারতীয়কে সাহিত্যের নোবেল পুরস্কার দিয়ে সম্মান জানায়। বিশ্বমঞ্চে আমাদের সংস্কৃতির এক বিশাল জয়। আর এই ঐতিহাসিক সম্মানটা এসেছিল তার কালজয়ী সৃষ্টি গীতাঞ্জলির হাত ধরে। ঠিক এই মুহূর্তটাতে সারা বিশ্ব বুঝতে পেরেছিল ভারতের সাহিত্য মানে শুধু কিছু নিছক গল্পের গাঁথুনি নয়, এটা হলো মানুষের আত্মার গভীর অনুভূতির এক নিখাত প্রকাশ। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। কথাগুলো খুব চেনা লাগছে, তাই না? আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগে লেখা এই লাইনগুলো আজও সোশ্যাল মিডিয়ায় মোটিভেশনাল ক্যাপশন হিসেবে ঘুরে বেড়ায়। আধুনিক জীবনের একাকিত্বেও এই একটা লাইন ভেতর থেকে কেমন অদ্ভুত একটা সাহস জুগিয়ে যায়। চতুর্থ পর্ব, সুর ও শিক্ষার রূপকার। 2000-এরও বেশি, হ্যাঁ ঠিকই শোনা যাচ্ছে, জীবনে তিনি 2000-এরও বেশি গান লিখেছেন। শুধু লেখাই নয়, রবীন্দ্রসঙ্গীত নামে আস্ত একটা মিউজিক জনার তিনি একা হাতে তৈরি করে দিয়ে গেছেন। একজন মানুষের পক্ষে এত বিশাল সৃষ্টি কিভাবে সম্ভব, সেটা ভাবলেও আজও বিস্ময় জাগে। আর তার কলমের জোর কতটা ছিল তা ইতিহাসে চিরকাল লেখা থাকবে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা। একজন মাত্র মানুষের কলম থেকে দুটো স্বাধীন দেশের জাতীয় সঙ্গীতের জন্ম হয়েছে। ইতিহাসে এমন নজির আর দ্বিতীয়টি নেই। শুধু গানে নয়, শিক্ষার জায়গাতেও তার ভাবনা ছিল যুগের চেয়ে অনেক এগিয়ে। তিনি বুঝতেন শিক্ষা মানে শুধু 4 দেওয়ালের মাঝে বই মুখস্থ করা নয়। তাই তিনি তৈরি করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, গাছের নিচে ক্লাস, প্রকৃতির মাঝে পড়াশোনা। আজকের দিনে যাকে আমরা প্রোগ্রেসিভ এডুকেশন বলি, রবীন্দ্রনাথ সেটা বহু দশক আগেই আমাদের দিয়ে গেছেন। আমাদের পঞ্চম এবং শেষ পর্ব, চিরন্তন অনুভূতির প্রতিফলন। আজকের দিনে দাঁড়িয়ে মানসিক স্বাস্থ্য, একাকিত্ব, প্রেম, ব্রেকআপ বা আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে এত কথা হয়। বর্তমান প্রজন্ম প্রতিদিন যে অনুভূতিগুলোর সাথে লড়াই করছে, আশ্চর্যের বিষয় হল রবীন্দ্রনাথ 1 শতাব্দী আগেই এই প্রত্যেকটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে গভীর সব কথা লিখে গেছেন। আজকাল সবাই সোশ্যাল মিডিয়াতে সুন্দর সুন্দর অ্যাস্থেটিক কোড বা নান্দনিক লাইন খুঁজে বেড়ায়, কিন্তু রবীন্দ্রনাথ কোনো সাময়িক ট্রেন্ড ফলো করেননি। তিনি নিজে আস্ত একটা নান্দনিক জীবন কাটিয়ে গেছেন। আজকের এই ডিজিটাল যুগে এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে? আসলে তফাৎটা ঠিক এই জায়গাতেই। আমাদের এই আধুনিক বিশ্বে কন্টেন্ট হলো খুব ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, কিন্তু রবীন্দ্রনাথের দুনিয়ায় অনুভূতি হলো চিরন্তন। তিনি সাময়িক হাততালির জন্য ছোটেননি, তিনি অনুভূতির এক শাশ্বত জগৎ তৈরি করেছিলেন। আর ঠিক সেই কারণেই আজও তার কথাগুলো এত সহজে আমাদের মনে গেঁথে যায়। তাই আজকের এই আলোচনা থেকে আমাদের একটাই উপলব্ধি, রবীন্দ্রনাথ শুধু বইয়ের পাতা বা পরীক্ষার সিলেবাস নন, তিনি আমাদের যাপন, আমাদের সংস্কৃতি, আমাদের এক অফুরন্ত অনুপ্রেরণা।
মানুষটা হয়তো আজ শারীরিকভাবে নেই, কিন্তু তার সৃষ্টি আর দর্শন আমাদের প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে একটা কথা, আমাদের প্রত্যেকের জীবনেই মন খারাপে বা আনন্দে রবীন্দ্রনাথের কোনো না কোনো গান বা লাইন খুব চুপিসারে জড়িয়ে আছে। সেই প্রিয় গান বা লাইনটি কোনটি সেটা কমেন্টে শেয়ার করা যেতে পারে। ভালো থাকবেন আর এই চিরন্তন অনুভূতির চর্চায় নিজেকে সবসময় সমৃদ্ধ রাখবেন।